السلام عليكم ورحمة الله وبركاته। أهلا وسهلا وتهنئة সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং শুরু করছি ফার্সি ভাষা নিয়ে নতুন টিউটোরিয়াল। সম্মানিত হাজিরিন, সম্মানিত সামিঈন, শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে ফার্সি ভাষার গ্রামার নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কিছু আমার যা জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। বর্তমানে ফার্সি ভাষা পৃথিবীর কয়েকটি দেশে ব্যাপকভাবে প্রচলিত। তার মধ্যে ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান এবং আরো কয়েকটি দেশে এই ভাষাটার প্রচলন রয়েছে। এ ভাষায় অনেক সাহিত্য ইত্যাদি রচনা করা হয়েছে। আসলে ফার্সি ভাষা অত্যন্ত মজার একটি ভাষা। এজন্য তো প্রবাদ বাক্য আছে যে জবান ফারসি খাইলে দুশওয়ার আছে, যে এখানে এভাবে আছে জবান ফারসি খাইলে দুশওয়ার আছে লাকিন শিরিন তার আছে। জবান ফারসি খাইলে দুশওয়ার আছে লাকিন শিরিন তার আছে। তো ফার্সি ভাষা অত্যন্ত কঠিন কিন্তু খুবই মিঠা। যে কোনো ভাষা শিখতে গেলে প্রয়োজন আসলে ওই ভাষার উৎস, ওই শব্দর উৎস এটা জানা। আসলে যে কোনো ভাষা এটা মূলত কালেমা বা শব্দের সমষ্টির নাম। কারণ ভাষা কাকে বলে? ভাষা হলো যে কয়েকটা কালেমা ধারাবাহিকভাবে তার তীরের সাথে একটার পর আর একটা বসবে, বসে একটা কালাম তৈরি হবে, বাক্য তৈরি হবে, এবং ওই বাক্যের আরেক নাম হলো ভাষা। তো আমরা বুঝতে পারলাম যে ভাষা মূলত ভাষা হওয়ার জন্য দরকার বাক্যের, আর বাক্য হতে গেলে লাগে কালেমা বা শব্দের। তো আমাকে প্রথমে জানতে হবে যে কোনো কালেমা বা শব্দের উৎসমূল সম্পর্কে, তাহলে আমি যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবো। এটা শুধু ফার্সি ভাষার ক্ষেত্রে না, যে কোনো ভাষার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। যেমন আমরা বাংলা ভাষাভাষী, আমাদেরও এই বিষয়টা প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ দেখেন যে আমি যদি বলি যে অমুকে ভাত খেয়েছে, আর একজন বললো অমুকে ভাত খাচ্ছিল, আর একজন বললো যে অমুকে ভাত খেত, অমুকে ভাত খাবে, অমুকে ভাত খায়নি, এ ধরনের বিভিন্ন কথা বলতে পারে। এই যে বিভিন্ন ধরনের কথা বললাম, বিভিন্ন কালে বললাম, এর জন্য কিন্তু মূল বা উৎস একটা জিনিস, সেটা হলো খাওয়া। খাওয়া শব্দকে ভিতরে পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করে বিভিন্ন বাক্য আমরা এটাকে বাক্য তৈরি করছি। তো ঠিক তদ্রুপ ফার্সিতেও এরকম যে কোনো ভাষায় এই উৎস মূল জানতে হবে। তো ফার্সিতে এই উৎস মূলকে বলে মাস্তার। ফার্সিতে উৎস মূলকে বলা হয় মাস্তার। তো আমরা আমার আজকে আলোচ্য বিষয় হলো ফার্সি মাস্তার সম্পর্কে। মাস্তার অর্থ হলো উৎস মূল। ফার্সি মাস্তার নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তবে ফার্সিতে যদি বাক্য তৈরি করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে ফার্সি মাস্তার সম্পর্কে। ফার্সি মাস্তার আমি কিভাবে চিনব, এটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, ফার্সি মাস্তার চেনার উপায় হলো দুটি। ফার্সি মাস্তার চেনার উপায় হলো দুটি। ফার্সি মাস্তারের শেষে হয়তো দান হবে অথবা তান হবে। ফার্সি মাস্তারের শেষে হয়তো দান হবে অথবা তান হবে। দান হবে
দেন দেন অধিকাংশ ফার্সি মাস্তারের ক্ষেত্রে আমরা দেখতে পাই শেষে দান হবে দেন অথবা শেষে দান হবে। এই দুটো জিনিসের আলামতের যে কোনো একটি হবে। উদাহরণস্বরূপ ফার্সি মাস্তারের শেষে দান হবে এর কয়েকটি নজির আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আরামিদান, আরামিদান অর্থ হলো শান্তি পাওয়া। দেখুন এখানে শেষে দান রয়েছে। আরেকটি নজির দেখুন, আরেকটি উদাহরণ আফরিদান, আফরিদান অর্থ হলো সৃষ্টি করা। এখানেও শেষে দান রয়েছে। আরো একটি উদাহরণ দেখুন, আশামিদান, আশামিদান অর্থ হলো পান করা। আরামিদান, আফরিদান, আশামিদান প্রত্যেকটা শেষে কিন্তু দান রয়েছে। আচ্ছা, এমন কিছু ফার্সি মাস্তার আমি আপনাদের সামনে পেশ করছি যার শেষে দান রয়েছে। যেমন জুস্তান, জুস্তান অর্থ হলো খোঁজা। জুস্তান শেষে দান রয়েছে। আরেকটি উদাহরণ দেখুন, আফরুফতান, এখানে তান, আফরুফতান অর্থ হলো আলোকিত করা। আরেকটি উদাহরণ দেখুন, আন্দাখতান, আন্দাখতান অর্থ হলো ফেলে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্সি মাস্তার কিভাবে চিনতে পারবো। ফার্সি মাস্তারের শেষে দান হবে অথবা তান হবে। দান হবে যেমন আওয়ামিদান, আফরিদান, আশামিদান। তান হবে যেমন জুস্তান, জুস্তান, আফরুফতান, আন্দাখতান। আশা করি সম্মানিত হাজিরিন, সম্মানিত নাজিরিন, সম্মানিত সামিঈন, আপনারা আজকের দর্সের বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহুল আজিজ এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল বিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।